ওই জাহান্নামের গর্জনটা এত কঠিন, এত কঠিন। জাহান্নামের গর্জন মানুষ দূর থেকে শুনতে পাবে। এমনকি জাহান্নামীরা তার মধ্যে এমন গর্জন করতে থাকবে, হাঁসফাঁস করতে থাকবে, যে আওয়াজ শুনতে পাবে তাদেরকে নিয়ে উতলাতে পাতলাতে থাকবে। যেমন ফ্যান, ভাতের ফ্যানগুলো উল্টাতে থাকে, পাল্টাতে থাকবে। ও আমার ভাইজানেরা, এই জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ঠিক এই পরিস্থিতি হবে। অন্য জায়গায় উল্লেখ করা হয়েছে, পৃথিবীতে যত ডাক আছে, গাদার ডাক হলো সব থেকে ডেঞ্জার। গাদার ডাকের নাই জাহান্নামীরা এমন করে হাঁসফাঁস করতে থাকবে জাহান্নামে। ও আমার ভাইজানেরা, তাহলে সেই দিনটা কত কঠিন দিন। এই জাহান্নামের মধ্যে ফেলা হবে, তাদের পরিস্থিতি কেমন হবে? তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ও আমার ভাইদের, জাহান্নাম ছিন্ন ভিন্ন অবস্থা করে দেবে। এত রাগান্বিত হয়ে যাবে, এত ক্রোধান্বিত হবে যে যেন ছিন্ন ভিন্ন হয়ে যায়, সেই রূপ পরিস্থিতি হবে। সমস্ত মানুষ যারা দুনিয়ায় কোরআনের কথা শোনে নাই, হাদিসের কথা শোনে নাই, শোনার পরেও তারা মানে নাই, এই সমস্ত ব্যক্তিদের যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, এদেরকে শরীরটাকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে। শুধু তাই নয়, এই সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে। জাহান্নামের প্রহরীরা বলবে, তোমাদের কাছে কি কেউ কোনো সতর্ককারী যায় নাই? তোমাদেরকে কেউ কি হুঁশিয়ার করে নাই? তোমাদের কাছে কেউ কি সত্যের বাণী পৌঁছায় নাই? কলু বালা কদ জাআনা নাযীর। হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, আমাদেরকে বলেছিল فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير من كاتبين يعلمون ما تفعلون। দুই কাঁধে বসে আছে, এরা কি করে? এরা লিপিবদ্ধ করে, সব লেখালেখি করে। সেই দিনকে আমার আপনার আমলনামা তাদের সম্মুখে যখন দেয়া হবে, আমার আপনার আমলনামা আল্লাহ যখন বার করে দেবেন, এইগুলো দেখার পরে তখন আমরা বুঝতে পারবো জীবনে যা করেছি সব কিছু লেখা। এর আগে আমি বলেছিলাম, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আসলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা এখানে উপস্থিত হয়েছি কোরআন হাদিস শোনার জন্য, ঠিক কিনা কথা বলেন? এই কোরআন হাদিস শুনবো না শোনার পরে এইটুকুই শেষ? আমরা শোনার পরে আমল করব, বলি ইনশাআল্লাহ। কারণ জীবনে যত শোনেন না কেন, যদি আমল না হয় সব বেকার। আপনার রাত জাগা, কষ্ট করে আসা, এই যে কষ্ট করে আপনারা তো খরচ বরচ করা, মাথার ঘাম পায়ে ফেলা পয়সা, কি হবে বলেন তো? যদি আল্লাহর ওয়াস্তে যদি না আসি, আর শোনা মানা সব কিছুর সঙ্গে আমল করা যদি না হয়, সব বেকার। আসলে আমরা এখনই কি করলাম, ওয়াজ নসিহত শুনলাম, এখান থেকে যাব 12টা, 1টা, 1:30টা, 2টো, বাড়িতে গিয়ে শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম, ফজর কাজা। কাজটা খুব ভালো হবে বলে মনে হয়? কথা বলেন। একটা জিনিস কি জানেন তো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমি যে হাদিসটা পড়েছি, আমার উদ্দেশ্য অন্যদিকে যাওয়ার, আমি তারপরেও হাদিসটা জাকির সাহেবের কথা অনুযায়ী আমি একটু তুলে ধরছি। কারণ আমরা নসিহত শুনবো, কিন্তু এই শোনার পরে কি করব? যদি ফজর কাজা করি তাহলে কি হবে? বেকার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ ইয়াকিদুশ শাইতান, শয়তান গিট দেয়। কোথায় গিট দেয়?
আলা কাফিয়াতি রাসি আহাদুকুম ইযা হুয়া নামা সালাসা উকাদিন। যখন কোনো মানুষ রাতের বেলা ঘুমাতে যায়, ওই মানুষের শয়তান তার ঘাড়ে অর্থাৎ পিছনের চুলে 3টা গিঁট দেয়। সালাসা উকাদিন, 3টা গিঁট দিয়ে দেয়, 3টা গেরো মেরে দেয়। তারপরে বলা হলো ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে শয়তান ওই চুলের মধ্যে গিরে দেওয়ার পরে তার হাত চাবড়াতে থাকে, থাবড়াতে থাকে, এইভাবে থাবড়াতে থাকে। আর কি বলে? বলে তুমি এখন বিশ্রাম করো, আরাম করো। লাইলুন তাওয়িলুন, এখন রাতটা অনেক বাকি, অনেক বাকি। তুমি ঘুমিয়ে আছো, ঘুমিয়েই থাকো, তুমি আরামের সঙ্গে ঘুমাও। এই বলতে বলতে শয়তান কি করে? তার মাথায় হাত চাবড়াতে থাকে। তাহলে আমাদের কটা গেরো দেয় বলেন দিন? 3টা গেরো দেয়। দিয়ে শয়তান আরামভাবে কি করে? আরাম দেওয়ার জন্য ভালো করে চাবড়ে চাবড়ে ঘুম যেমন পড়িয়ে দেয়। আর বলে লাইলুন তাওয়িলুন, বলে এখন রাত অনেক বাকি, এখন তুমি ঘুমাও। ফারকুদ, এখন তুমি ঘুমাও। ফাইন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহু হাল্লাত উকদাতান। ওই মানুষটা যখন উঠে পড়ে, উঠে পড়ার পরে ইমানদার ব্যক্তি যদি হয়, ওই ব্যক্তিটা সে যখন উঠে পড়লো ফজরের ওয়াক্তের সময়, উঠে পড়ে দোয়া পড়তে শুরু করে দিল, আল্লাহর জিকির করলো। আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যখন দোয়া পড়লো, আল্লাহর নাম নিল, আল্লাহর জিকির করলো, সর্বপ্রথম তার একটা চুলের গিরা খুলে গেল। দ্বিতীয় নম্বর হলো ফাইন তাওয়াদ্দান হাল্লাত উকদাতান। দ্বিতীয় নম্বর গেরোটা কখন খোলে? ওই গেরোটা তখনই খোলে যে সময় মানুষ উঠে উজু করে, নামাজের জন্য উজু করে। উজু করার সাথে সাথে তার একটা গেরো খুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাকি আছে কটা গেরো? পিছনের ভাইয়েরা শোনে না, বলে যায় সামনে থেকে হোক নাকি। 3 বছর পরে আপনাদের এখানে এসেছি তো, একটু মহব্বতের সঙ্গে একটু উত্তর দেবেন। ঠান্ডার সময় যত বলবেন মজা লাগবে। আর যদি শোনা বলা যদি হয়, কথাবার্তা যদি বলেন, তাহলে এটা মগজে ঢুকে থাকবে, নাহলে সব ভুলে যাবেন। তাহলে 2টা চুলের গেরো খুলে গেল, একটা বাকি। এটা কখন খোলে? আল্লাহর নবী জানিয়ে দিলেন, বলা হয়েছে ওই গেরোটা খোলে কখন? ফাইন সাল্লান হাল্লাত উকদাতান। যখন সে নামাজে দাঁড়ায়, নামাজ পড়তে গেলে তখন তার ওই চুলের গিরাটা খুলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, একটা মানুষ যখন ফজরের নামাজ আদায় করে, ওই মানুষটা ফজর পড়ার জন্য দেখবেন যে মানুষটার সকালটা কেমন ভাবে হয়। আল্লাহর নবী জানাচ্ছেন ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফসি। ওই মানুষের সকালটা হয় খুব আনন্দ উৎফুল্লতার সঙ্গে। তার শরীরটা, তার চেহারাটা, সব কিছু একটা উৎফুল্ল মনে থাকে, ঠিক কিনা বলেন? দেখবেন একটা ফজরের নামাজ আদায় করেনেওয়ালা মানুষ যদি হয়, ওই মানুষটা দেখবেন তার মনটা ফুরফুরে হয়, তার মনটা উৎফুল্ল মনে কি হয়? খুবই আনন্দের সঙ্গে তার অনাবিল চিত্তে সুন্দরভাবে থাকে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু একটা মানুষ ফজর কাজা করল, ওই মানুষটা উঠে ব্রাশ করে আর রাস্তায় হাঁটে, মনে হয় 8-9 দিন ওর ঘুম হয় নাই। ফজরের নামাজ কাজা করেনেওয়ালা যারা হয়, যখন সকালে দেখবেন তাদের চেহারার যা অবস্থা, একটু দেখে দেখবেন, যত ভালো লোক হোক। আল্লাহর নবী বলছেন কি? ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলান। আল্লাহর নবী জানিয়ে দিলেন যে ওই মানুষটার সকাল হয় কেমন? তার কলুষ কালিমা, শুধু তাই নয়, আলস্য সহকারে তার সকাল হয়। একটা মানুষ ইমানদার ব্যক্তি যে ফজরের নামাজ আদায় করে,
ওই মানুষটার কেমন দেখতে হয়, একটা মানুষ কাজা করে ওই মানুষটার দেখতে কেমন হয় আমার ভাইজানেরা। তাহলে ফজরের নামাজ আদায় করেনেওয়ালা ওই ব্যক্তিটা আল্লাহর কাছে হলো উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আর উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে মানুষটা ফজরের নামাজ আদায় করে ওই মানুষটার জিম্মা স্বয়ং আমার আল্লাহ নিয়ে নেন। ওই ফজর পড়নেওয়ালা ব্যক্তির উপরে যদি কেউ আঘাত করে, ফজর পড়নেওয়ালা মানুষের প্রতি কেউ যদি তার মারে কোনো গালি দেয়, কিছু করে, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাকে কাঠগড়ায় দাঁড় করাবেন আর বলবেন, আমার বান্দা ফজরের নামাজ পড়েছিল, ওর প্রতি আমার তো জিম্মা ছিল, আমার উপরে পুরোপুরি দায়িত্ব ছিল, তাহলে তুমি কেন তাকে গালি দিয়েছ, কেন মেরেছ? ও আমার ভাইজানেরা, এই জন্য করে আমার আপনার লক্ষ্য করতে হবে, ওই মানুষটা যদি নামাজ আদায় করে ওই মানুষটার নামাজটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার জন্য জিম্মাদার হয়ে যায়। ও আমার ভাইজানেরা, এই নামাজের কথা শুনলে আমাদের বড় কষ্ট হয়। সারাদিন ওয়াজ নসিহত শুনি, সারা রাত ওয়াজ নসিহত শুনি, মোবাইল ছেড়ে শুনি, সর্ব অবস্থায় শুনি, কিন্তু এত শোনার পরেও মানুষের নামাজ নাই। ঠিক কিনা বলেন? ওই ওয়াজ শোনার কোনো মানে হয় না, ওই ওয়াজ শোনার মনে কোনো কিছুই হয় না যদি তার জীবনে বাস্তবে রূপ না দিতে পারে, জীবনে যদি আমলে না রাখতে পারে। জেনে রেখে দেন, আমার রাসূল বলেন, মান সাল্লাল ইশাই ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা নিসফাকুল্লাহ ফি জামাআতিন নিসফাকুল্লাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সঙ্গে পড়লো ওই ব্যক্তি রাতের বেলা ঘুমাবে, হাফ রাতের সওয়াব তার নামায় আমলে দেয়া হবে। আর যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করবে ওই ব্যক্তির জন্য সারা রাত ঘুমিয়ে থাকবে। ফজরের নামাজটা শুধু জামাতে পড়েছে, ওই ব্যক্তি সারা রাত ঘুমিয়ে থাকা পুরোপুরি নামাজের মধ্যে তার সবটা আমার আল্লাহ দিয়ে দেবে। এই পুরস্কার যদি আমরা না নিতে পারি, ও আমার ভাইজানেরা জেনে রেখে দেন, আল্লাহর হুকুম যদি না মানি, কেন বিশ্বের জমিনে নবী ও রাসূলরা এসেছিলেন, কেন সাহাবায়ে তাবেঈনরা এসেছিলেন, কেন আইম্মায়ে মুজতাহিদিনরা এসেছিলেন, কেন আউলিয়ায়ে কেরামরা তারা নামাজের জন্য এত কিছু বলেন? কারণ শুনে রাখুন, তার কারণটা হলো, ও বিশ্বের মানব জাতিরা, তোমরা কি করে থাকবে? ওয়া আম্মা উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবি। এই সমস্ত মানুষ যারা নামাজ পড়বে না, এই সমস্ত মানুষ যারা রোজা রাখবে না, এই সমস্ত মানুষ যারা যাকাত দিবে না, এই সমস্ত মানুষ যারা হজ করবে না, এই সমস্ত মানুষ যারা আল্লাহর হুকুম মানবে না, নবীর তরিকা মানবে না, এই সমস্ত মানুষদের সম্পর্কে বলা হয়েছে এদের বাম হাতে আমলনামা দেয়া হবে। এই বাম হাতে আমলনামা দেওয়ার সাথে সাথে সে বলবে, হায় আমার যদি আমলনামা যদি না দেয়া হতো কতই না ভালো হতো, আমার আমলনামা যদি আমার না দেয়া হতো বড়ই ভালো হতো। সে দুঃখ করবে, আমার আমলনামা যদি না দেয়া হতো ভালো হতো। সারা জীবন আল্লাহ দুনিয়াতে সুযোগ দিয়েছে, দেওয়ার পরে আপনি কি করলেন? আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করলেন। কারণ আল্লাহ তো শুধু বলে দেননি, তিনি কিতাবও পাঠিয়েছেন, তার সঙ্গে মাস্টার হিসাবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি তার পাঠানো হয়, তাহলে আমাদের মধ্যে এত হেলা কেন? ও ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়ে দিচ্ছেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন, তিনি জানিয়ে দিচ্ছেন, ওই ব্যক্তি তখন দুঃখ করবে আর বলবে, যদি আমার হিসাব না নেওয়া হতো কতই না ভালো হতো, আমার আমলনামা যদি না দেয়া হতো বড় ভালো হতো, আমার আমলনামা না দেয়া হলেই ভালো হতো। আর শুধু তাই নয়, আমার হিসাব সম্পর্কে আমি যদি নাও জানতাম আরো ভালো হতো।
আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ হিসাব নেবেন না নেবেন না? হিসাব নেবেন, এটা আমরা জানি, কারণ কোরআন জানিয়ে দিয়েছে, রসুল জানিয়ে দিয়েছে। আমরা সব কিছু জানার পরেও ভ্রুক্ষেপ করি না আমার ভাইজানেরা। তাই জানিয়ে দেয়া হলো হালাকা আন্নী সুলতানিয়া। কোরআনে কারীম জানিয়ে দিচ্ছে ওই ব্যক্তি এমন পরিস্থিতির মধ্যে পড়বে, যত মাল থাক, ধন সম্পদ থাক, টাকা থাক, অর্থ থাক, কোনো কাজে আসবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দারে দুনিয়ায় তোমরা থাকবে, দুনিয়ার মাল কামাবে, অর্থ কামাবে, দুনিয়ায় তোমরা সব করবে, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। ও বান্দা, দুনিয়ায় কোনো চালাকি চতুরতা করলে আমি আল্লাহ কিছু চলবে না। ওই সমস্ত মানুষগুলোর মধ্যে সেই সময় দুঃখ করতে থাকবে, ও আল্লাহ আমাদের হিসাব যদি না নেওয়া হতো কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, তারা দুঃখ করবে যদি মরণটা আমার শেষ ঘাঁটি হতো। মরণের পরে হাসর হবে, মরণের পরে কিয়ামতের ময়দানে উঠতে হবে, মরণের পরে বিচার হবে, মরণের পরে বিচার হওয়ার পরে জান্নাতে যেতে হবে, না হলে জাহান্নামে। ওই মানুষ তখন দুঃখ করবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার হিসাব না নিয়া, যদি আমার মরণটা শেষ জায়গা হতো, আমার যদি মরণের পরে আর কোনো ঘাঁটি না থাকতো, বড়ই ভালো হতো। আমরা তো অনেকে এটাই বিশ্বাস করি, মরে যাওয়ার পরে ব্যাস আর কিছু হবে না। মানুষ কি হবে, সব পচে গলে হাড় যা আছে ওই মাটির সঙ্গে মিশে থাকে। ওই তো বাপ দাদাদের কবর খোলা হয়, ওই তো দেখি হাড় গোড় সব পড়ে থাকে, থাকে না থাকে না? আসলে সব পড়ে আছে, ছিটিয়ে আছে, কিন্তু একদিন নিয়ে যাওয়া হবে কোথায়? ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়াও বুকমাও সুম্মাম মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। ও আমার ভাই জানেরা, আমাদেরকে কিয়ামতের ময়দানে যখন উঠানো হবে, মুখ বদির কালা বোবা করে উঠানো হবে, সেই দিনকে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে। উলঙ্গ অবস্থায়, ন্যাংটা অবস্থায়, খাতনাবিহীন অবস্থায়, খালি পায়ে আমাদেরকে দৌড়ে দৌড়ে হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। ওয়ানুফিকা ফিস-সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ও মানব জাতিরা, যেদিন ইসরাফিল সিংহায় ফুঁ দেবে, সেই দিনকে তোমরা সবাই তোমার রবের দিকে দৌড়ে 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 যেতে হবে। সেই দিনকে হাসরের ময়দানে যখন নিয়ে যাওয়া হবে, ওই দিনকে কিন্তু পরস্পরের হিসাব দিতে হবে। মানুষ যখন বিপদের সম্মুখীন হবে, সেই দিনকে বলবে, ও আল্লাহ, ওগো আমার রব, ওগো আমার প্রতিপালক, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। ও আমার রব, আমার প্রতিপালক, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। আল্লাহ গো, দুনিয়ায় নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দিই নাই, হজ করি নাই, আলেমদের কথা শুনি নাই, আল্লাহর মেহবুব বান্দা ওলি আল্লাহদের কথা শুনি নাই, নবী রসুলদের কথা শুনি নাই, সাহাবাদের কথা শুনি নাই, কোরআনের কথা বলতো শুনতাম, কিন্তু আমরা ভ্রুক্ষেপ করি নাই। ও রব্বুল আলামিন, আমাদেরকে ছেড়ে দিন, ছেড়ে দিন। এরপরে আর ভুল হবে না, আমরা এইবারে গিয়ে সব করে আসব, সব কিছু আমরা পরিপূর্ণভাবে করব। আল্লাহ বলবেন, বান্দারে না না, তোমাদেরকে আর দুনিয়ায় পাঠানো হবে না। আমি আল্লাহ কোরআন পাঠিয়ে দিয়ে তোমাদেরকে সব জানিয়ে দিয়েছিলাম, আমার রাসূল তো তোমাদেরকে জানিয়ে দিয়েছিল। সব তো জানানো হয়েছিল। সাহাবায়ে কেরাম, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে কেরাম, আলেমেরা, তারা তো দিনের দাওয়াত দিয়েছে, তোমরা শোনো নাই। আজকের তোমরা যে জবান দিয়ে কথা বলো,
ইন্নাকা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোমাদের জবানের কথা, এটা তোমাদের অন্তরের কথা নয়। তোমাদের এ কথা আজকের কোনো কাজে আসবে না। সেই দিনকে আমাদেরকে ধরা পড়তে হবে। ও ভাই জানেরা, আল্লাহর কাছে কোনো চালাকি চতুরতা চলবে না। তাই বলা হলো, এমন একটা সময় আসবে যেদিন মানুষগুলো কি করতে থাকবে, ওই মানুষগুলো তাদেরকে ধরবে, পাকড়াই করবে, শুধু কোথায় নিয়ে যাবে, তাদেরকে নিয়ে যাওয়া হবে খুজুহু ফাগুল্লুহু, তাদেরকে নিয়ে ওই যে গভীর গহ্বর জাহান্নামে ফেলা হবে। কখন? সর্বপ্রথম ফেরেশতাদেরকে বলা হবে, ও আমার ফেরেশতারা, এদেরকে ধরো, গলায় বেড়ি পরিয়ে দাও। গলায় বেড়ি পরিয়ে দিয়ে এদের টানতে টানতে জাহান্নামের মধ্যে ফেলে দাও। ওই জাহান্নামের মধ্যে এদেরকে, এই জাহান্নাম সব সময় রেডি হয়ে আছে। জাহান্নাম আমাদের জন্য পেতে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা, জাহান্নাম পেতে আছে লঙ্ঘনকারীদের জন্য। জাহান্নাম রেডি হয়ে আছে আমার আপনার ধরার জন্য। মানুষ, তোমরা কোরআনের কথা শোনো নাই, হাদিসের কথা শোনো নাই, আল্লাহর হুকুম তোমরা মানো নাই, নবীর কথা তোমরা শোনো নাই, তাহলে তোমাদেরকে ছাড়া হবে না। এরা কি করবে? এদের ওত পেতে থাকবে জাহান্নাম এদের ধরার জন্য। আমার ভাই জানেরা, সেই দিন কি এদের পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এছাড়াও উল্লেখ করেছেন বহু জায়গায়। আমার ভাই জানেরা, দুনিয়ায় মানুষ কি করবে, কি করবে? এই সমস্ত মানুষদেরকে বলো অর্থ সম্পদ এটা ওটা থাকবে, কিন্তু কোনো কাজে আসবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিন, আন্নি মালিয়া, সেই দিনকে বলতে থাকবে, দুঃখ করবে, বলবে, হায় হায়, আমার মাল ধন সম্পদ আমার না, আমার কোনো মাল সম্পদ আমার কোনো কাজে আসলো না। তার মধ্যে দুঃখ করতে থাকবে আর বলতে থাকবে। এই সমস্ত মানুষ যারা দুঃখ করবে, করি না কেন, আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হালাকা আন্নি সুলতানিয়া, ওই মানুষটা সেই দিন দুঃখ করতে থাকবে, আমি যে দুনিয়াতে এত বড় বড় নামি দামি ব্যক্তি ছিলাম, আমি ক্ষমতা আমার কত ছিল, আজকের সব কিছু আমার কোনো কাজে আসলো না, কোনো কাজে সেই দিনকে তার আসবে না। তখন সে দুঃখ করতে থাকবে, বড় বেদনাদায়ক অবস্থা হয়ে আসবে আমার ভাই, কিন্তু কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাখুযুহু ফাগুল্লুহু, এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে যখন ফেরেশতাদেরকে বলা হবে, এদের গলায় বেড়ি পরিয়ে দাও, এদের বেড়ি পরিয়ে দিয়ে এদের জাহান্নামের মধ্যে ফেলে দাও। সুম্মাল জাহিমা সাল্লুহু, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ওই জাহান্নামটা কত কঠিন, কত কঠিন। আমি এর আগে উল্লেখ করেছিলাম, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাইকান ওয়া হিয়া তাফুর, ওই জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করা হবে, যে জাহান্নাম যার গর্জন, যার গর্জন শুনতে পাবে, ওই জাহান্নামের গর্জনটা এত কঠিন, এত কঠিন। জাহান্নামের গর্জন মানুষ দূর থেকে শুনতে পাবে। এমনকি জাহান্নামীরা তার মধ্যে এমন গর্জন করতে থাকবে, হাঁসফাঁস করতে থাকবে, যে আওয়াজ শুনতে পাবে তাদেরকে নিয়ে উতলাতে পাতলাতে থাকবে, যেমন ফ্যান, ভাতের ফ্যানগুলো উল্টাতে থাকে, পাল্টাতে থাকবে। ও আমার ভাই জানেরা, এই জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ঠিক এই পরিস্থিতি হবে। অন্য জায়গায় উল্লেখ করা হয়েছে, পৃথিবীতে যত ডাক আছে, গাদার ডাক হলো সব থেকে ডেঞ্জার। গাদার ডাকের নাই জাহান্নামীরা এমন করে হাঁসফাঁস করতে থাকবে জাহান্নামে। ও আমার ভাই জানেরা, তাহলে সেই দিনটা কত কঠিন দিন। এই জাহান্নামের মধ্যে ফেলা হবে,
তাদের পরিস্থিতি কেমন হবে? তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ও আমার ভাইদের, জাহান্নাম ছিন্ন ভিন্ন অবস্থা করে দেবে, এত রাগান্বিত হয়ে যাবে, এত ক্রোধান্বিত হবে যে যেন ছিন্ন ভিন্ন হয়ে যায়, সেই রূপ পরিস্থিতি হবে। এই সমস্ত মানুষ যারা দুনিয়ায় কোরআনের কথা শোনে নাই, হাদিসের কথা শোনে নাই, শোনার পরেও তারা মানে নাই, এই সমস্ত ব্যক্তিদের যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, এদেরকে শরীরটাকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে। শুধু তাই নয়, এই সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে, জাহান্নামের প্রহরীরা বলবে, তোমাদের কাছে কি কেউ কোনো সতর্ককারী যায় নাই? তোমাদেরকে কেউ কি হুঁশিয়ার করে নাই? তোমাদের কাছে কেউ কি সত্যের বাণী পৌঁছায় নাই? কলু বালা কদ জাআনা নাযীর। হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, আমাদেরকে বলেছিল ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমাদের কাছে এসেছিল, আমাদেরকে বলা হয়েছিল, এই কথা আমাদেরকে শোনানো হয়েছিল, আর আমরা এগুলি কি মিথ্যা মনে করেছিলাম? আমরা বলতাম আল্লাহর তরফ থেকে এগুলো নাজিল হয় নাই, বরং এরা নিজেরা মধ্যে ধোকার মধ্যে পড়ে আছে, এরা নিজেরা নিজেদের ভুলের মধ্যে পড়ে আছে, অনিষ্টের মধ্যে পড়ে আছে। এরা কি করবে? এই কোরআনের কথা এক শ্রেণীর মানুষ শোনে, মন দিয়ে শোনার পরে চিন্তা করছে আল্লাহ আমি আমলগুলি করব। আর এক শ্রেণীর মানুষ চিন্তা করছে যে মজলিস শেষ হয়ে গেলে কখন খাবো আর চলে যাব, মজলিস শুনতে ভালো লাগে না, এত তো ওয়াজ নসিহত শুনি আর কি হবে। আমাদের মনোভাব দৃষ্টিকটুর যদি এইরকমই হয়, আমাদের জেনে রাখবেন এসব কিছু, এই যেমন ভিডিও ক্যামেরা এখানেও চলছে, এ ভিডিও ক্যামেরা স্বয়ং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের কাঁধে দিয়ে রেখেছেন। ঠিক কিনা কথা বলেন? আমি এর আগেও বলেছিলাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে বসে আছে, এরা কি করে? এরা লিপিবদ্ধ করে, সব লেখালেখি করে। সেই দিনকে আমার আপনার আমলনামা তাদের সম্মুখে যখন দেয়া হবে, আমার আপনার আমলনামা আল্লাহ যখন বার করে দেবেন, এইগুলো দেখার পরে তখন আমরা বুঝতে পারবো জীবনে যা করেছি সব কিছু লেখা। এর আগে আমি বলেছিলাম লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মাআমিলুহা হাদিরা। জীবনে যেখানে যে গুনাহ করেছেন, জীবনে যে কাজ করেছেন, কোথায় কোরআন শুনতে যাওয়ার নাম করে সেখান থেকে উঠে গিয়েছেন, কোথায় গল্প করেছেন, কোথায় কার সঙ্গে আড্ডা দিয়েছেন, কোন নিয়তে মজলিসে এসেছেন, মজলিস থেকে উঠে গিয়ে কোন জায়গায় কাটিয়েছেন, আপনার নিয়ত অনুযায়ী কাজ হয় নাই, সব কিছু কিন্তু লিপিবদ্ধ ওখানেই করা আছে। ওই মানুষগুলির যখন ওইগুলি দেয়া হবে, ওই মানুষগুলি দেখার পরে বুঝতে পারবে হায় হায় এ কাজগুলো তো আমি করেছিলাম, ওই কাজগুলি আমি করেছিলাম, কিন্তু মানুষগুলি তারপরে মিথ্যা কথা বলার জন্য দেখতে চাইবে না। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাশারুকা আল-ইয়াওমা হাদীদ। সেই দিনকে মানুষ দেখতে চাইবে না। আল্লাহ বলবে, বান্দা তোমার জীবনে আমি 60 বছর সময় দিলাম, 70 বছর সময় দিলাম, কোরআনের কথা শুনলে, কোরআন তোমরা দেখলে, হাদিসের কথা শুনলে, হাদিস তোমরা দেখলে, ও আল্লাহর মেহবুব বান্দাদের কথা শুনলে, মেহবুব বান্দাদের কথা তোমরা সবকিছু শোনার পরেও মানলে না, আলেমদের কথা মানলে না। ও বান্দা, আজকের তুমি কি করবে? আমার আয়াতকে তোমরা অস্বীকার করেছো, তাহলে তোমাদের পরিস্থিতি আজকের কি হবে বলো?
তোমার দৃষ্টিকে আমি প্রখর করে দিলাম, তোমার দৃষ্টিটা আমি খুলে দিলাম। আজকের তুমি দেখো তোমার জীবনে কি করেছো, দেখো আমলনামাগুলো দেখবে আর বলবে আল্লাহ এই কাজ আমি করি নাই, ওই কাজ আমি করি নাই। হে আল্লাহ এই কাজ তো আমি করি নাই, ও কাজ আমি করি নাই। ও বান্দা তুমি যদি না করে থাকো ঠিক আছে, এই আমলনামাটা আমি বন্ধ করে দিলাম। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমলনামা ঠিক আছে, তুমি মিথ্যা বলছো, এটা বাদ দিলাম। এই ঘাট থেকে, এই গলা থেকে বার করা হবে। ঘাট থেকে যখন আমলনামা বার করা হবে, ওই আমলনামা দেখবে আর সে বলতে থাকবে ওখানে যা দেখলাম এখানেও তো তাই লেখা। খোলা অবস্থায়, উন্মুক্ত অবস্থায় যখন দেখবে তখন বলবে তুমি তোমার নিজের কিতাব নিজেই পড়ো, তোমার বিচারের জন্য তুমি তো যথেষ্ট। তোমার বিচার তুমি নিজে করো, কে বিচার করবে না করবে আল্লাহ তো পরে করবেন, নিজের বিচার নিজে করলে ধরা পড়ে যাব। ও ভাই জানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, দুনিয়ায় এক শ্রেণীর মানুষেরা যারা কোরআনের কথা শুনবে না, আল্লাহর মেহবুবদের কথা শুনবে না, নবী রাসূলদের কথা শুনবে না, আলেমদের কথা শুনবে না, এই সমস্ত মানুষদেরকে, জাহান্নামী মানুষদেরকে বাঁধা হবে। কি দিয়ে বাঁধা হবে? সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাগান ফাসলুকুহু। তাদের 70 হাত শিকল দিয়ে এদেরকে বাঁধা হবে। এই 70 হাত কেমন 70, এটা আমার আপনার গবেষণার বাইরে। কিতাবের মধ্যে বলা হয়েছে যদি ওই শিকল যদি আল্লাহর আসমানে রাখা হয়, আসমান থেকে যদি ঝুলিয়ে দেওয়া হয়, রাত পরিষ্কার হবে না, জমিনে এসে পড়বে। আর জাহান্নামের মুখ থেকে যদি ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের তলদেশে পৌঁছাতে 40 বছর সময় লাগবে। একটা মাটি, একটা ঢিল নিয়ে যদি আমরা উঁচুতে দাঁড়িয়ে ফেলে দিই, আচ্ছা বলেন তো 1 মিনিটে ঢিলটা কতটা যেতে পারে আমরা অনুভব করতে পারি কিনা? আমরা যদি মনে করি 5 মিনিটে কত গভীরে যেতে পারে। ও আমার ভাই জানেরা, এই যে শিকল জাহান্নামের মুখ থেকে যদি ফেলে দেওয়া হয়, যার তলদেশে পৌঁছাতে 40 বছর সময় লাগবে, এই শিকলটা তাহলে কেমন শিকল? এই শিকল একজন জাহান্নামীর শুধু বাঁধা হবে। জাহান্নামীকে বাঁধা হবে, 5 ফুটের মানুষের বাঁধবে 70 হাত শিকল দিয়ে, যার পৌঁছাতে লাগে 40 বছর সময়। 19 জন প্রহরী গার্ড করে থাকবে। সেই দিনকে কোথায় পালিয়ে যাবেন? দুনিয়ায় এখনো পর্যন্ত চোখ রয়েছে, কান রয়েছে, হাত রয়েছে, পা রয়েছে, ব্রেন রয়েছে। এ মানুষ অনুধাবন করো, অনুধাবন করো। এই চোখটা যখন বন্ধ হয়ে যাবে, মরণের পরে যখন কবরে দিয়ে আসা হবে, আর সেই দিনকে অনুধাবন করে কোনো কাজ হবে না, সেই দিনকে আর কোনো কাজে আসবে না। তাই বলা হলো বান্দারে, যখন তোমরা দুনিয়াতে কাজ করবে না, চলে যাবে, লাবিসিরা ফিহা আহকাবা, সেখানে তোমরা যুগ যুগ ধরে থাকবে। সেই জায়গায় তোমরা যদি জাহান্নাম পাও, জাহান্নামে যাবে, যদি জান্নাতে যেতে যাও, জান্নাতে যাবে। জাহান্নামে গেলে তোমরা কষ্টের জায়গা, জান্নাতে গেলে আরামের জায়গা। এই জায়গাটা তোমরা যুগ যুগ ধরে থাকবে, যেখানে আর কোনো শেষ হবে না।